হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা যারা জিডিএস এ ফর্ম ফিল আপ করেছো, অর্থাৎ জিডিএস 2025 যে অনলাইন এঙ্গেজমেন্ট শুরু হয়েছে, এখানে যারা আবেদন করেছো তারা প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো এবং তোমরা মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো এবং তোমরা কোন ডিভিশনে আবেদন করেছো সেটাও তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। অবশ্যই তোমরা এগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে। জিডিএস এ তোমরা আবেদন করেছো এবং তোমরা অপেক্ষা করছো কবে তোমাদের রেজাল্ট প্রকাশিত করা হবে, কিন্তু এই অপেক্ষার মাঝেই তোমাদের একটা কাজ করতে হবে যে তোমরা যে আবেদন করেছিল, আবেদন করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা তোমাদের কিন্তু চেক করতে হবে। আর এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তোমরা কিভাবে চেক করবে এবং তোমাদের প্রেফারেন্স অনুযায়ী কিভাবে কম নাম্বারও ক্যান্ডিডেট সিলেকশন পাবে এবং কি পদ্ধতি থাকবে সিলেকশন হওয়ার, যেখানে যারা কম নাম্বার পেয়েছো তারাও কিন্তু সুযোগ পাবে এই জিডিএস 2025-এ। আর এটাই আমি তোমাদের একদম সঠিক ইনফরমেশন দিয়ে বোঝাবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটি তথ্য সঠিক ইনফরমেশন যেগুলো তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর এরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও। এখানে তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিভাবে চেক করবে সেটা এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করার জন্য অবশ্যই তোমাদের এই অ্যাপ্লাই অনলাইন এই জায়গায় আসতে হবে। এখানে তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছ, সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করলে তোমাদের কাছে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে সবাইকার প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, অর্থাৎ তুমি যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবেদন করেছিলে, অর্থাৎ আবেদন করার টাইম তোমাকে যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটি তোমাকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। দিয়ে তোমাকে কি করতে হবে, সাবমিট করতে হবে। সাবমিট করার পর তোমাদের আরো একটি এরকম উইন্ডো ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের আরো একটি ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে, অর্থাৎ তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে। আবেদন করার টাইম তুমি যে মোবাইল নাম্বার দিয়েছিলে সেটা তোমাকে দিতে হবে এবং এখানে যে ক্যাপচার কোডটা আছে সেটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে এবং এরপর তোমাকে নেক্সট করতে হবে। নেক্সট করার পর তোমাদের কাছে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। তারপর তুমি যে প্রেফারেন্স গুলো দিয়েছিলে সেই প্রেফারেন্স গুলো ওপেন হয়ে যাবে। আমি পরবর্তীকালে দেখাচ্ছি একজনের প্রেফারেন্স সে কিভাবে সাজিয়েছিল এবং এর পরবর্তীতে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা প্রিন্টও করতে পারবে। এবার চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটি প্রেফারেন্স, অর্থাৎ একজন ক্যান্ডিডেট কিভাবে প্রেফারেন্সটা সাজিয়েছে এবং কিভাবে তার সিলেকশন হতে পারে সেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। যাওয়ার আগে অবশ্যই একটা কথা তোমাদের মনে রাখতে হবে যে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেই ফর্মটি প্রিন্ট আউট তোমাদের কিন্তু অবশ্যই বানিয়ে নিতে হবে, কারণ তোমরা যখন পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম যাবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমেও কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি সেটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তার জন্য তোমাদের কিন্তু এটা প্রিন্ট করে পুরো হার্ড কপি তোমাদের কাছে কিন্তু রেখে দিতে হবে। কোনো সফট কপি নাও, সম্পূর্ণ হার্ড কপি প্রিন্ট আউট বের করে তোমাদের কাছে রেখে দিতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটির। এবার চলো আমি প্রেফারেন্স গুলোতে চলে যাচ্ছি। এবার আমি একজন ক্যান্ডিডেটের যে প্রেফারেন্স সেটা কিন্তু ওপেন করে নিচ্ছি। আমি পুরো ফর্মটা ওপেন করছি না, শুধুমাত্র প্রেফারেন্স জায়গাটা ওপেন করে নিচ্ছি। আর এই প্রেফারেন্স গুলোর উপরই তোমাদের কিন্তু নির্ভর করছে তোমাদের সিলেকশন হবে কি হবে না। আর একটা কথা বলছি, তুমি যে ডিভিশন থেকে আবেদন করেছো সেই ডিভিশনে নাম, তোমার মাধ্যমিকের পার্সেন্টেজ অফ মার্কস কত ছিল এবং তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। এবার দেখো এই যে ক্যান্ডিডেট যার প্রেফারেন্স আমি ওপেন করে নিয়েছি সে একজন ইডব্লিউএস ক্যান্ডিডেট বলে সবাইকার প্রথমে এবিপিএম পোস্টের জন্য ইডব্লিউএস ক্যাটাগরিটা সবাইকার ফার্স্টে রেখেছে প্রেফারেন্স হিসাবে। আর এই প্রার্থী ওয়েস্ট বেঙ্গলে বারোয়ান ডিভিশনে আবেদন করেছে, অর্থাৎ বর্ধমান ডিভিশনে আবেদন করেছেন। আর এই বর্ধমান ডিভিশনে মোট 42টার মতন কিন্তু প্রেফারেন্স সাজানোর জায়গা ছিল। এবং এরপর তুমি যদি দেখো এই প্রার্থীকে এ কিন্তু পরপর সমস্ত এবিপিএম পোস্ট গুলোকে আগে দিয়েছে, যতগুলো এবিপিএম পোস্ট আছে সবগুলোকে আগে দিয়েছে, তারপর সে কিন্তু বিবিপিএম পোস্ট গুলোকে দিয়েছে। এটা আমি কিন্তু বারবার বলেছি তোমাদের। আর এর উপরই কিন্তু তোমাদের নির্ভর করবে তোমাদের সিলেকশন হবে কি হবে না, কারণ এটা আমি তোমাদের ফর্ম ফিল আপের টাইমই বলেছিলাম যাদের 95%-এর বেশি মার্কস আছে তারা কি করবে না বিবিপিএম পোস্ট গুলোকে আগে দেবে, আর 90%-এর কম যাদের আছে তারা কি করবে না এবিপিএম পোস্ট গুলোকে আগে দেবে। ব্যাপারটা ক্লিয়ার? আমি এটা কিন্তু যখন ফর্ম ফিল আপ হচ্ছিল তখনই বলেছি এবং তারপরে যখন তোমাদের কারেকশন উইন্ডো ওপেন হয়েছিল তখনও আমি কিন্তু এই কথাই বলেছিলাম, যেখানে বিবিপিএম পোস্ট গুলোর জন্য 12,000 টাকা প্রতি মাসে বেতন থাকছে আর এবিপিএম পোস্ট গুলোর জন্য কিন্তু 10,000 টাকা প্রতি মাসে বেতন থাকছে। এইটা হচ্ছে তোমরা এবিপিএম গুলোকে আগে রাখবে না বিবিপিএম গুলোকে আগে রাখবে সেটা। আর একটা জিনিস দেখা হচ্ছে তুমি কোন পোস্ট অফিসে আবেদন করবে, যেখানে শ্যামসুন্দরপুর বিও এই পোস্ট অফিসটা রেখেছে। এবার এই প্রার্থী যেহেতু শ্যামসুন্দরপুর এই পোস্ট অফিসটাকে সবাইকে প্রথম রেখেছে প্রেফারেন্স হিসাবে, এখানে যদি 95% কাট অফ যায় এবং এই কাটোয়া যে পোস্ট অফিস আছে এখানে 85% কাট অফ উঠেছে, অর্থাৎ এক্ষেত্রে কি হলো, সে যেহেতু প্রথমের দিকে যে পোস্ট অফিস গুলো রেখেছিল সেখানে বেশি কাট অফ উঠছে এবং আদার পোস্ট অফিস গুলোতে কাট অফ কিন্তু কম উঠেছে, অর্থাৎ যেখানে কাট অফ কম উঠেছে সেখানে আদার প্রার্থীরা কিন্তু সুযোগ পাবে, আর যে পোস্ট অফিসে কাট অফ বেশি উঠেছে সেখানে কিন্তু যার কম নাম্বার আছে সে কিন্তু সিলেকশন পাবে না। এই ব্যাপারটাও কিন্তু নির্ভর করে তোমরা কিভাবে প্রেফারেন্স সাজাবে তার উপর ডিপেন্ড করছে এবং পোস্ট অফিস অনুযায়ী কিন্তু ডিপেন্ড করছে তোমার সিলেকশন হবে কি হবে না। অর্থাৎ কি কি ডিপেন্ড করছে, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেটা ডিপেন্ড করছে, তুমি কোন পোস্ট অফিস গুলোকে আগে রাখছো সেটা ডিপেন্ড করছে, তুমি এবিপিএম পোস্টে আবেদন
আবেদন করছো না বিবিএম পোস্টে আবেদন করছো প্রেফারেন্স হিসাবে সাজাচ্ছ সেইগুলো নির্ভর করছে, এবং তুমি কত পার্সেন্টেজ মার্কস পেয়েছ সেটাও কিন্তু নির্ভর করছে। অর্থাৎ এতগুলো ফ্যাক্টর কিন্তু তোমার সিলেকশন হওয়ার পেছনে নির্ভর করে। আর এইগুলো সবই তোমাদের কিন্তু সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আবেদন করার টাইম কিন্তু সাজাতে হয়। যদি ঠিকঠাকভাবে সাজাতে পারো তাহলে অবশ্যই তোমাদের কিন্তু চান্স থাকে সিলেকশন পাওয়ার। এবার অনেকেই আছে যে এই আবেদনের টাইম বেশি বেশি করে নাম্বার দিয়ে রাখে, অর্থাৎ প্রায় 95% বেশি মার্কস আপলোড করে দেয় আবেদনের টাইম। সেক্ষেত্রে কি হয় না, তাদের নামগুলো সবাইকার প্রথমে চলে আসে, কিন্তু তারা অরিজিনালি সেই নাম্বারটা পায় না। এর ফলে একজন যে জেনুইন ক্যান্ডিডেট সে সুযোগ পায় না, কারণ তার কম নাম্বার থাকে এবং সে সঠিকভাবে আবেদন করেছে। এবার যে ফেক ক্যান্ডিডেট সে এবার থেকে কি করবে না, পরবর্তীকালে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তোমাদের আমি অলরেডি বলেছি এবার কিন্তু 3খানা স্টেপে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম এই ফেক ক্যান্ডিডেট এবার থেকে কিন্তু আর যাবে না, কারণ এবার ম্যানুয়ালি এবং ডিজিটালি ভাবে তোমাদের কিন্তু ডকুমেন্টস গুলো চেক করা হবে। এর ফলে কি হয়েছে, যারা ফেক ক্যান্ডিডেট তারা প্রথমেই বাদ চলে যাচ্ছে, অর্থাৎ যারা বেশি বেশি নাম্বার দিয়ে আবেদন করেছিল তারা প্রথমেই কেটে গেল। এর ফলে কি থাকছে না, একটা সুযোগ থেকে যাচ্ছে যারা কম পার্সেন্টেজ মার্কস পাচ্ছ তাদেরও সিলেকশন হওয়ার চান্স কিন্তু থাকছে এই বছর। তো এই সমস্ত ফ্যাক্টর গুলোর উপর ডিপেন্ড করছে তোমাদের সিলেকশন হবে কি হবে না। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করবে সেটা দেখিয়ে দিলাম, এবং তোমাদের কি কি ফ্যাক্টরের উপর তোমাদের সিলেকশন হওয়ার যে চান্স সেটা নির্ভর করছে সেগুলোও বললাম। তো আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে থাকে, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও। আর অবশ্যই কমেন্ট সেকশনে তুমি কোন ডিভিশনে আবেদন করেছো এবং কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো অবশ্যই সেটা তুমি কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।